এইভাবে যখন চিড়া ভাজি খাওয়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আমি একদম বন্ধ করি না, এত ভালো লাগে। আর এই চিড়াটা আজকে আমি তেল ছাড়া ভাজবো। তেল ছাড়া চিড়া ভাজার পরে যে এত টেস্ট লাগে আমি আগে জানতাম না, এটা ট্রাই করার পর এখন এটা আমার ফেভারিট হয়ে গেছে। এখানে আমি একটু ছোট আর হালকা ব্রাউন যে চিড়াটা আছে সেটা নিয়েছি। অনেক ধরনের চিড়া বাজারে পাওয়া যায়, তবে আমার কাছে এই চিড়াটা কেন জানি ভালো লাগে। এটাকে আমি হালকা একটু চেলে নিচ্ছি, কারণ গুঁড়া গুঁড়া থাকে। এই গুঁড়াটা থাকলে ভাজার সময় দেখা যায় আগে এই গুঁড়াটা পুড়ে যায় এবং পরে দেখা যায় এটা তিতা লাগবে, তাই একটু ভালো করে চেলে নিচ্ছি। যেইভাবে আমরা চাল ভাজার আগে চালে একটু পানি আর লবণ দিয়ে মিক্স করে নিই, এটাকেও সেইভাবে একটু লবণ আর পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে হালকা একটু সল্টি সল্টি লাগে। তবে অবশ্যই পরিমাণটা একটু খেয়াল করতে হবে। ভালো করে মিক্স করে এখন এটাকে আমি ভাজবো। ছোটবেলায় আমার চাল ভাজাটা খুব পছন্দ ছিল। শুধু ছোটবেলায় না, লন্ডনে আসার আগ পর্যন্ত আমি প্রচুর পরিমাণে চাল ভাজা খেতাম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মাকে বলে দিয়েছিলাম কিছু চাল ভেজে আমাকে পাঠাইতে। তখন সে চাল ভাজা পাঠিয়েছিল, কিন্তু সেটা আস্তে আস্তে ওরকম ভালো ক্রিস্পি ছিল না। এদেশের চালগুলো ভাজলে ওরকম একটা ভালোও লাগে না, কারণ এই চালগুলো জানি একটু অন্যরকম, বাসমতি চাল। তবে এই চিড়া ভাজাটা অনেকটা খেতে সেই চাল ভাজা বা দেশি যে লাল মুড়িটা আছে সেই লাল মুড়ির মতো। প্রেগনেন্ট থাকা অবস্থায় অনেক আজীব আজীব খাবার কিন্তু খেতে ইচ্ছা করে, বিশেষ করে আমাদের যা ফেভারিট। এটা ভাজার পর এখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিব। এই জিনিসটা কিন্তু একটু হালকা তেল লাগবে, আমি অল্পই পরিমাণে দিচ্ছি, তাও আবার সরিষার তেল। এটা ভালো করে একটু ভাজা হওয়ার পরে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, কারণ আমি যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে এখন আমি কাঁচা মরিচ দিব। কাঁচা মরিচটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস যেটা খেতেও ভালো লাগে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে জাস্ট 1 মিনিটের মতো ভাজবো, কারণ আমার রসুন আর পেঁয়াজটা আগেই ভাজা হয়ে গেছে। এখন যেই চিড়াটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে মিক্স করে দিব। চিড়া কিন্তু এইভাবেও ভাজা যায়, আবার ডুবা তেলেও এটাকে ভাজা যায়। তবে ডুবা তেলটা আমার কাছে বেশি অতিরিক্ত আনহেলদি মনে হয়। এখানে আমি হালকা একটু বিট লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি আগে একটু লবণ ইউজ করেছিলাম চিড়া ভাজার সময়, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি। বাস এখানে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি বাদাম ভেজে নিব, ততক্ষণে এটা ঠান্ডা হতে থাক। এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি বাদাম ভেজে নিচ্ছি। কারো যদি আগের থেকে বাদাম ভাজা থাকে তো সেটা জাস্ট অ্যাড করলেই হবে। আমার নর্মালি ঘরে সবসময় বাদাম ভাজা থাকে, তবে আজকে নাই, এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। কালারটা দেখে বোঝা যাচ্ছে বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই ধরনের খাবার কিন্তু চায়ের সাথে বা বিকেলের নাস্তা হিসেবে খুব ভালো লাগে। কয়েকজন মিলে গল্প করতে করতে এই ধরনের খাবার কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটা বানিয়ে দেখবেন, ট্রাস্ট মি, এত ভালো লাগবে আপনার কাছে মনে হবে আপনি এটা কি খাচ্ছেন। যতক্ষণ না এই খাবারটা শেষ হবে আপনি ঘুরে ফিরে বারবার এই খাবারটাই খাবেন। আমি তো ভাবছিলাম এটা কয়েকদিন রেখে অল্প অল্প করে চায়ের সাথে খাবো। আমি কি করেছি, একদিনে এই খাবারটা শেষ করে ফেলেছি। যতক্ষণ এই খাবারটা ছিল ঘুরে ফিরে বারবার এটাই খাচ্ছিলাম। এটা দেখতে যতটা মজার মনে হচ্ছে, এটা খেতে তার চেয়ে অনেক 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 গুণ বেশি মজা। আজকে এখানে, আল্লাহ হাফেজ।